সম্ভব নয়। তাহলে আপনারা বলতে পারেন যে আমরা কি করব, হুবহু সেটা না হলেও আমরা যদি সত্যিকার ইমানদার, আমানতদার, সত্যবাদী, স্বচ্ছ, ন্যায়বাদী, মানব প্রেমিক লোকদের হাতে দায়িত্ব দিতে পারি, তাহলে অত দূর না হলেও ওর কাছাকাছি আমাদের পক্ষে পৌঁছা সম্ভব। পৃথিবীর ইতিহাসে এর নজির আপনারা দেখেছেন। কিছুক্ষণ আগেও কোন বক্তা বলেছেন আমাদের দুইজন মন্ত্রী ছিলেন। আমার একটা ব্যক্তিগত কথা বলি, মোজাহিদ সাহেব প্রথমবার যখন বরগুনায় আসলেন, সমাজ কল্যাণ বিভাগের তৎকালীন কেউ এখানে থাকতেও পারেন, তাদেরও জানা থাকবে, তারা সবাই গিয়া মোজাহিদ ভাইকে বললেন কালকে দুপুরে আমরা আপনার মেহমানদারি করব, আমরা আপনাকে খাওয়াবো। উনি বললেন না, এর টাকা কোথায় পাবে? বললেন যে আমরা ওদের আর কিছু বাইরে থেকে কালেকশন করব। উনি জবাব দিলেন যে এই কাজ তো তোমরা যুগ যুগ করে অভ্যস্ত হয়েছো, আমার ক্ষেত্রে এটা করা যাবে। ছিল কিছুদিন আগে সেই একই পদ্ধতি শুরু করেছিল বাংলাদেশের ব্যাপারে। একদিকে স্বাধীনতার সকল পৌরষ তারা দাবি করত, আর একদিকে বলতো ভারতকে যা দিয়েছি ভারত জীবনেও তা ভুলতে পারবে না। ভারতকে কি দিয়েছেন জানেন? আপনাদের দেশের পুলিশ, আপনাদের দেশের বিডিআর, আপনাদের দেশের সচিবরা আপনাদের গলায় ছুরি দেবে না, পাছায় লাঠি মারতে দ্বিধাবোধ করবে। এজন্য পুলিশ অফিসার ধার করে ইন্ডিয়া থেকে এনেছিল। আমরা 5 আগস্টের পর পুলিশ প্রশাসনের সহযোগিতা পাইনি, সহযোগিতা চেয়েছি, বলছেন যে থানায় পুলিশ নাই। কেন? একটি রাজনৈতিক দল পালিয়েছে, পুলিশ কোথায় গিয়েছিল? বন্ধুরা আমার, 25 ফেব্রুয়ারি আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীদেরকে যারা সেই পিলখানায় হত্যা করেছিল, এই হত্যা করার জন্য সন্ত্রাসী আনা হয়েছিল বিদেশ থেকে। দেশটার নাম অবশ্যই আপনারা জেনে থাকবেন। কথা সত্য কিনা বলেন? এত কিছু দেশে মনে রাখবে না ওই দেশ। এরপর এদেশের আলেমদের বিচারের রায় ইন্ডিয়ায় এবং ইন্ডিয়ার বাইরে রায় লেখা হয়েছে, লিখিত রায়। এদেশের বিচারপতিরা শুধু পড়িয়ে শুনিয়ে দিয়ে গরু ছাগলের মতো হাত বেঁধে সাইদির মতো মানুষকেও তারা হত্যা করেছে। মোজাহিদ ভাইকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, নিজামী ভাইকে ঝুলিয়েছে, আরো যাদের ঝুলিয়েছে সব আপনারা জানেন। বন্ধুরা আমার, এমন একটা দেশ যার গোটা প্রশাসন ভারতের হাতে তুলে দিয়েছিল, তা না হলে আয়নাঘর কেন সেনাবাহিনীর অধীনে যাবে? আয়নাঘরের নির্যাতনের কথা আপনারা জানেন। 11টি বছর একজন ব্রিগেডিয়ার জেনারেল এই হাত বাঁধা ছিল, তিনি জানতেন না যে এখন সকাল না দিন না রাত। তিনি বলেছেন আমার এই 2 হাতের কড়া যখন সামনে এনে দেয়া হতো আমি তখন বুঝতাম যে এখন দিন হয়েছে, কারণ রাতে কড়াগুলি পিছনে নিয়ে লাগানো হতো যাতে চিত হয়ে ঘুমাতে না পারে। এমন চমৎকার দেশ আমার মনে হয় পৃথিবীর বড় কোন দেশ তারা চায় এমন এই জুলুম নির্যাতন, এই বৈশ্বিক আচরণ সেই সব দেশের মানুষ এই দেশটায় আসতে পারলে টিকিট করে আমাদের আয়নাঘর দেখতো। কথা বুঝতে পেরেছেন ভাই? বললাম তো, ইসলামী হুকুমত হলে আসলে শুধু নেতাদের লাভ না, আমাদের লোকেরা সাধারণভাবে একটা আছে, আওয়ামী লীগও যেমন, বিএনপিও যেমন, জামাত ইসলামও তেমন, অন্যরাও একই। আসলে সেটা না, পার্থক্যটা আমরা আসলে খুব বুঝাতে পারিনি এদেশের মানুষকে, ব্যর্থতা আমাদেরই।
যদি মানুষকে বুঝাতে পারতাম বা মানুষ বুঝতো তাহলে অনেক আগেই এটার ফয়সালা হয়ে যেত। মানুষ বুঝতো যে জামাত ইসলামী কি ধরনের ব্যতিক্রমী সংগঠন। জামাত ইসলামীর লোকেরা নিজেদের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, অন্যরা খাওয়ার জন্য খাই খাই করে। এবার তো আপনারা দেখেন ভাইরা আমার, সর্বক্ষেত্রে আমাদেরকে যখন ইসলামী ব্যাংক, ইবনে সিনা, যত রিবেন ব্যক্তিগত, আমার ছোট একটা বাড়ি ছিল দীর্ঘ 20 বছর যাবত শিবিরের কাছে ভাড়া ফার্মগেটে, সে বাড়ি উসিলায় আমাকে মামলা মকদ্দমা, মেইন কারণ ওটাই। যাই হোক, কিছু কিছু সময় সে বাড়ির দখলও আমার হাতছাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। যাই হোক, তো আমরা টাকা মানুষের কাছ থেকে সে কিছু নেই বটে, কিন্তু মূল খরচটা আসে আমাদের পকেট থেকে। আমাদের ভিতরে যার যার সামর্থ্য মতো মাসিক একটা এয়ানত বলা হয়, দান বলেন বা বাংলাদেশি ভাষায় চাঁদা বলেন, এটা অন্য কোন পার্টিতে এরকম নেই। এবং আমাদের লোকেরা চাঁদাবাজি করেছে ইভেন এই 5ই আগস্টের পর কোথাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোথাও নজির নেই। আপনারা দেখেছেন এই অঞ্চলে জামাতের লোকেরা কোনো চাঁদা তুলেছে, মাস্তানি করেছে, কারো বাড়ি দখল করেছে? আলহামদুলিল্লাহ একটা সার্ভে হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট করেছে যে এই দেশের হিন্দুদের জমি জমা, ধন সম্পদ, টাকা পয়সা বা হিন্দুদের প্রতি নির্যাতন কোন দল করেছে। আলহামদুলিল্লাহ সেখানে জামাত ইসলামী, অন্য দলের নাম বলবো না, কারা প্রথম কারা দ্বিতীয় আপনারা বুঝে নেবেন। তো জামাত ইসলামীর নাম আদৌ আসে নাই। আল্লাহর শকর, আপনারা এরকম একটা দলের সাথে এখনো যারা শরীক হন নাই, সম্পৃক্ত হয়ে যান একেবারে সিরিয়াসলি, শুধু মুখে মুখে নয়। আপনারা বলছেন ইসলামী আইন চান, জামাত ইসলাম চান, ডাক্তার সুলতানকে চান, ওই রকম ব্যক্তির মতো হবেন না। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হজ করে না, এরকম অনেক কিছু, সুদ খায়, তারপরও বললি বলে আল্লাহু আকবার, বেহেশতে যাইতে চাই সবাই আগে, ঠিক কি না? আপনারা যদি সেরকম হন যে জামাত ইসলাম চাই আর ঘরে গিয়ে ঘুমাই থাকেন, ভোটের কথা না বলেন, ভোটের দিকে দেখা যায় 11টার সময় দাঁড়িয়ে আমি শেখে আমাদের কর্মী উঠাই, কয় দুধু ওঠো না, কয় আর সময় আছে, বিকেলে দি মনে মোর ভোট। এই রকম যদি হয় এলে জিতে পারবেন? আপনাদেরকে হতে হবে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের মতো, যাদের ভিতরে কোনো অলসতা ছিল না, যাদের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না। আল্লাহর রাসূল বলেছে সেই পথে চলে গেছেন। মেনে নাই, শরীয়তে কোনো ওজোর থাকলে শুধু বলে যে আমার পক্ষে সম্ভব না। ইতিমধ্যে জামাত ইসলামী যে ব্যতিক্রমী, জামাত ইসলামী নমিনেশন দিয়েছে, সেখান থেকে বেশ কয়েকজনকে পরিবর্তন করেছে। কোথাও শুনি নাই যে আগে যিনি নমিনেশন পেয়েছেন তিনি দ্বিমত করেছেন বা সমালোচনা করেছেন, স্বেচ্ছায় মেনে নিয়েছেন। আমি ধানমন্ডি যে সিটে, সেখানে ইতিমধ্যে একবার বদল হয়েছে। মাঝে আমার কিছু বন্ধু বান্ধব আমাকে বলেছিল আপনি এখানে আসেন, আমরা চেষ্টা করলে পারবো। আমি বলেছি না, যদি ইলেকশন করি তাহলে বরগুনার যে কোনো জায়গা থেকেই আমাকে করতে হবে, বরগুনার মানুষের। এখন এই ক্ষেত্রে সর্বশেষ ঢাকা থেকে আসলাম, দুই একজনে আবার বলে ভালোই করছেন, কেন? হয়তো এখানে খালেদা জিয়া দাঁড়াবে, হয়তো জামাত প্রার্থী দেবে না, সেটা আমার ভালো বা অন্যের ভালো বুঝি না, জামাত ইসলামের ব্যাপার, কেন্দ্রীয় নেই। এইরকম ব্যতিক্রমী সংগঠন আলহামদুলিল্লাহ বাংলাদেশে দ্বিতীয়টা নেই। 5ই আগস্টের বিপ্লব আলহামদুলিল্লাহ দেশের ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষের আগ্রহী হয়েছে, কিন্তু এর মূল কারিগর ছিল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপির এক নেতা এই অঞ্চলেরই আমার কাছে একদিন আমার অফিসে গেছে, তো আমি বলি যে না, আপনারা বড় দল, আপনারাই করছে।
ভাই যতই কয় এই যে আবু সাইদ যেভাবে হাত পেতে গুলি নিয়েছে আমরা পারি না, শিবির ছেড়া হইবেই না। আসলে তো সত্য কথা, আসলে তো সত্য কথা। সাগর এই সাইদ অধিকাংশ ছাত্র শিবিরের ছেলেরাই রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে বলা, এমনকি এই যারা আজকে সমন্বয়কারী অধিকাংশ আশ্রয় দিতে হয়েছে, আশ্রয় পেয়েছে আমাদের লোকদের বাসায়। এই যে মূল একটাই যার নামটা আর আমি না বলি, সবাই যিনি শ্রেষ্ঠ, তাকে এখন অ্যারেস্ট করা হয়েছে ধানমন্ডির জামাতের এক রোকন ভাইয়ের বাসা থেকে, তাকেও অ্যারেস্ট করছিল রোকন, কিন্তু সারা পেয়েছে, আলহামদুলিল্লাহ সফল হয়েছে। যাই হোক, 5ই আগস্টের বিপ্লবটা একমাত্র আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। পৃথিবীর ইতিহাসের নজির খুব কম যে ক্ষমতায় থাকা অবস্থায় 41 জন থেকে থাকবো, পিয়ন থেকে সচিব, সব জায়গায় নিজেদের লোক, এরকম অবস্থায় কেন হয়েছে? আল্লাহর রহমতে। কারণ ওরা সব শ্রেণীর আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে, এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। জেলে আমিও থেকেছি, আমাকে 8 দিন আমি ডিবি অফিসের এক রুমে ড্রাইভার গাঁজাখোর সব থেকেছি। তখন ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি দেলোয়ারও আমার সাথে ছিল, তার প্রতি চরম নির্যাতন করেছে, কিন্তু আমাকে ওইসব করে নাই। কিন্তু এক গামছা, এক লুঙ্গি, এক গেঞ্জি জামা নিয়ে 8 দিন কাটাতে হয়েছে। তো নিজের চোখে দেখেছি, আমাকে কিছুটা সম্মান করেছে বয়স প্লাস চিকিৎসক, কিন্তু আমার সাথে আশেপাশে যারা ছিল তাদের সাথে যে অমানবিক নিজের চোখে ব্যবহার করেছে, নিজে দেখেছি, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। এই সব কারণে বিভিন্ন শ্রেণীর ওলামায়ে কেরাম তাদের দোয়ায়, চোখের পানিতে এই বিপ্লব সফল হয়েছে। আমরা যেন এই বিপ্লবের সফলতাকে কাজে লাগিয়ে এই বাংলাদেশে যে বিপ্লবের কথা, যে আগামী দিনের কথা আপনারা হাত তুলে সমর্থন জানালেন, সেটা করতে পারি। সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কর্মতৎপর থাকবেন, দান খয়রাত করবেন। ভাইরা আমার, যে প্রধান অতিথির কাছ থেকে কথা শুনবো। যেহেতু আমার নাম ঘোষণা আছে, আমি সংক্ষিপ্ত ভাবে দুই একটি কথা বলার মাধ্যমে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রাণপ্রিয় পাথরঘাটাবাসী, আমরা দীর্ঘ 54 বছরের স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সরকার দেখেছি যারা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, বরং নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যদি আমরা তাকাই, দীর্ঘ প্রায় 17 বছর যেই ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের জন্য একটি জগদ্দল পাথর ছিল, যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলার সাধারণ মুক্তিকামী ছাত্র জনতা তাকে দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছে। সংগ্রামী পাথরঘাটাবাসী, আজকে সময় এসেছে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে যেই 17 বছরে যে ফ্যাসিস্ট দেশে চেপে বসেছিল, আমরা 5ই আগস্টের স্বাধীনতার পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র হচ্ছে। নিশ্চিত মৃত্যু জেনেও 1 মিনিটও দেরি করে নাই বা পিছপা হয় নাই। আমাদেরকেও সেরকম ইসলামের জন্য নিবেদিত প্রাণ কর্মী হতে হবে। আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ কালকে থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে, নিজের পরিবার সবাইকে এই আন্দোলনের দাওয়াত দিতে হবে। এটা কোনো নিজেদের মন গড়া নয়। এতদিন পর্যন্ত আমাদেরকে বলা হতো জামাত ইসলাম মহিলা কম, দেখে তো না মাঠে ঘাটে আমাকে মহিলারা তো হাঁটে না, সেই রকম এবার প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন ব্রিটিশ অ্যাম্বাসাডার শুধু জামাতের মহিলা অঙ্গন থেকে 8 জন মহিলাকে তার বাসায় দাওয়াত দিয়ে প্রায় 2-3 ঘন্টা
আলাপ আলোচনা করেছে। এদেশের সমাজ, এদেশের মানুষের চাহিদা, এদেশের মহিলাদের কোথায় সমস্যা, অন্য কোন দলকে ডাকে নাই। জামাতে ইসলামীর মহিলাদের সংগঠন তাদেরকে ডেকেছে এবং প্রমাণিত হয়েছে যে মহিলা অঙ্গনে আমাদের কাজ আরো বেশি। শুধু আমাদের মহিলারা সুন্দর সুন্দর পাতলা পাতলা শাড়ি পরে বিনা মাথায় কাপড়ে হাঁটে না, দেখতে পারে না, ঘরে ঘরে আমাদের কাজ অনেক বেশি। এমনকি ঢাকা শহরের ধানমন্ডি এলাকায় আমি কাজ করি, আমাদের পুরুষদের চেয়ে মহিলাদের কর্মতৎপরতা বেশি। পাথরঘাটা এই কাজটা আর একটু বাড়াতে হবে। আমি যতদূর খবর জানি পুরুষের ভিতরে আপনাদের কাজ যে পর্যায়ে আছে, ভাবিদের আপনাদের পর্যায়ে কিন্তু কম। নিজেদের ছেলে মেয়ে সম্পর্কে সতর্ক হবে। এইখানে যত লোক আছে সবাই ছেলে পেলে স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। সবাইকে আল্লাহ ওনার ফ্যামিলিতে ছেলে মেয়ে জামাই মাইয়া সবগুলি ডাক্তার। ডাক্তার ছাড়া ওনার ফ্যামিলিতে কোনো লোক নাই। ওনার ইমিডিয়েট একটা ছোট ভাই আছে, আমার সাথে একবার পরিচয় হয়েছিল। তিনি ছিলেন একজন ডিস্ট্রিক্ট জাজ। বাংলাদেশের জাজদের একটা সংস্থা অ্যাসোসিয়েশন, তার তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি আইন মন্ত্রণালয়ে তিনি অনেক বড় পদে চাকরি করেছেন। ওনার পারিবারিক স্ট্রাকচারটা আপনি এর থেকে বুঝবেন। ওনার একটা ভাইস্তে আছে নাকি আজকেও, সে তাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। অনেক কাটাকাটি করেও চেয়ারম্যান কামালকে সেদিন হারিয়ে দেওয়া যায় নাই। বন্ধুরা আমার শোনেন, আমরা আপনাদের সাথে একটা যোগ্যতম মানুষ নিয়ে আসছি। উনি একজন ডাক্তার হলেও ওনার কথার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন দিন সম্পর্কে ওনার কতটুকু জ্ঞান আছে। বন্ধুরা আমার, আমরা